নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে একটি নতুন রান্না ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। আজ আমি বন্ধুদেরকে নিরামিষ রান্না একটি শেয়ার করব। দেখুন, মিষ্টি কুমড়ো ডাঁটা রয়েছে, আমাদের গাছের মিষ্টি কুমড়ো ডাঁটা, আর কাঁচা টমেটো ছিঁড়ে নিয়ে এসেছে 4টি। কাঁচা টমেটো দিয়ে মিষ্টি কুমড়ো ডাঁটা দিয়ে রান্না করব। এখানে দেখুন মসুর ডাল বেটে নিয়েছি, যে কাঁচা টমেটো কেটে নিয়েছি, ডাঁটা, আলু, আর এখানে যে মশলা। উনুন ধরে কড়াই বসিয়ে যে বড়াগুলি আমি ভেজে নিচ্ছি। ডালটার মধ্যে পরিমাণ মতন নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এভাবে উল্টে উল্টে ভেজে নিব। দেখুন, বড়াগুলি লাল করে ভেজে এইভাবে লাল করে ভেজে নিচ্ছি। এখন বাকি রাখা বড়াগুলিকেও ভেজে নিচ্ছি। দুবার করে আমি সব বড়া ভেজে নিব। দেখুন, আমার সব বড়া ভাজা হয়ে গেছে। এখন কালো জিরা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিব। যে কালো জিরা ফোড়ন দিয়েছি, এখন আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে আমি লাল করে ভেজে নিব। আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন জিরে, ধনে, সামান্য পরিমাণে ধনে, আদা আর শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। সাথে 3-4টি কাজু বাদামও বেটেছিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে মশলাটাকে একসাথে আলু দিয়ে ভালো করে ভেজে নেব। আলুর সাথে মশলা কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটো আর ডাঁটাগুলি দিয়ে দিচ্ছি। ডাঁটা টমেটো দিয়ে প্রায় খুব কম আছে 10 মিনিট সময় কষে নিব। নিরামিষ রান্না, তাই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আবার কষে নিব। আমার সবজি আর মশলার সাথে একসাথে সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে দিব। জল দিয়ে প্রায় আমি ঢাকা দিয়ে 10 মিনিট সময় সিদ্ধ করে নিব। তারপরে ভেজে রাখা বড়াগুলিকে দিয়ে দিব। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা বড়াগুলিকে দিয়ে দিচ্ছি। আজ আমার ভিডিওটা হয়ে গেছিলো বন্ধুরা, তবে এডিট করে সাউন্ড দিতে দেরি হয়ে গেছে, সেজন্য ভিডিও দিতে সময়টা আমার পেরিয়ে যাচ্ছে, দেরি হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। সময় মতো আমি ভিডিও দিতে পারলাম না। সামান্য পরিমাণে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নাটায় ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন, এভাবে ডালের বড়া, কাঁচা টমেটো, আলু আর মিষ্টি লাউ ডাঁটা দিয়ে রান্না করেছি। এভাবে রান্না করে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমার রান্নাটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। নমস্কার, সবাই যেন ভালো আর সুস্থ থাকে।